সালিম রাদিয়াল্লাহু আনহু সবার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে বের হয়ে যাচ্ছেন। যাওয়ার সময় সালিম চিন্তা করলেন, আহারে আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আমি ছাড়া আমার বাড়িতে কেউ কাজ কর্ম করতে পারে না, ওরা আমার 2-3টা দিন বন্ধ করে রেখেছে। আজকে আমি যখন বাড়ি যাব আমার বাবা মা খুশি হবে ঠিক আছে, কিন্তু ঘরে তো কোনো খাবার নাই, কারণ আমি ছাড়া ঘরে খাবার নিয়ে যাওয়ার মতো আর কেউ নাই। এক কাজ করি, যে কাফেরদের অনেক ছাগল উট এখানে চড়ানো অবস্থায় আছে। আগের যুগে ছাগল উট রাখার জন্য মানুষ আলাদা ঘর বানাতো না, মরুভূমির মধ্যে ছেড়ে দিয়ে রাখতো, রাখালদের পাহারা দিয়ে। আউফ বিন মালিকের ছেলে সালিম চিন্তা করলো, এই কাফেরের গোষ্ঠী অনেক জায়গা থেকে ছাগল উট এগুলা ছিনতাই করে ডাকাতি করে নিয়ে আসছে, আমি যদি ওদের এখান থেকে একটা ছাগল নিয়ে যাইতে পারি আমার পরিবারের একবেলা খাবার হবে, 2-1 দিন চলতে পারবো। এই চিন্তা করে তিনি একটা ছাগলকে নিতে যাবেন। একবার টান দিয়ে দেখে ছাগল আসে না, কারণ ছাগল এমন প্রাণী, আপনি যদি সামনে টানেন যার কোন দিকে, ডাইনে টানলে যাবে কোন দিকে। হ্যাঁ আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ার সব নবীদেরকে আল্লাহ তাআলা মানুষের রাখালি করার আগে ছাগলের রাখালি করিয়েছিলেন, কারণ দুনিয়াতে ছাগল সবচাইতে ঘাটতারা প্রাণী। বিশ্বাস না হলে ছাগল যদি কারো থাকে টেস্ট করে দেখবেন। আরেকজনের বাগানের মধ্যে মুখ দিছে, আরেকজনের খেত খাইতেছে, আপনি যখন রশি ধরে টান দিবেন দেখবেন টানছেন যখন পা 4টা মাটির মধ্যে গায়রা দাঁড়ায় থাকবে, হেসরাবে, তাও আসবে না। টান দিবেন যখন রশি ছেড়ে দিবেন এমন একটা ঝাড়া দিবে, যাবো না কি করবি, এমন একটা ভাব। এই যে ছাগল, দুনিয়ার সব নবীরা ছাগল চড়িয়েছেন।